মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে আপনি কষ্ট দিয়েছেন। প্রয়োজন মেটানোর জন্যে আপনি মানুষকে প্রিয়জন বানিয়ে আপনি যখন স্বার্থ উদ্ধার করেছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন ওই বান্দাকে, কষ্ট দিয়েছেন ওই বান্দাকে, মনে রাখবেন আপনি সব দিয়ে আজকে নিজেকে সুখী মনে করছেন। ওই সুখ চিরস্থায়ী থাকবে না, ওটা ক্ষণস্থায়ী আপনার জীবনে থাকবে। প্রকৃতি নিজেই নিজের প্রতিশোধ নেবে, আপনাকে আপনার কৃতকর্মের ফল দুনিয়াতেই পেতে হবে। কারণ এই দুনিয়া কাউকে ছাড় দেয় নাই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এজন্য শুধু শুধু কোনো মানুষের দীর্ঘশ্বাস আর মাঝরাতের কান্নার কারণ হতে যাবেন না। কেন জানেন? ওই মানুষগুলা যখন চোখ দিয়ে পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদে, ওই কান্নাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মালিক যদি বান্দার চোখের পানির জন্য যদি আপনাকে পাকড়াও করে, সেদিন আপনি কি বাঁচতে পারবেন? কখনো পারবেন না। এজন্য মানুষের চোখের পানির কারণ হবেন না, কখনো মানুষের দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মাঝরাতে মানুষটা আপনার জন্য যাতে চোখের পানি না ফেলে আপনি সেটা চিন্তা করবেন। প্রয়োজনে আপনি নিজেকে একা করে রাখেন, মানুষকে কষ্ট দিতে যাবেন না। নিজেকে যদি একা করে রাখতে হয় তাও নিজেকে একা করে রাখেন। কষ্ট যদি মানুষকে না দেন তাহলে মনে রাখবেন কিছু করতে পারেন আর না পারেন, এই দুনিয়াতে আপনি সুখী হতে পারবেন। এজন্য একটা কথা আমি বলি, আপনি আমার আল্লাহকে হারিয়ে, আপনি আখিরাত হারিয়ে, গোটা দুনিয়াও যদি আপনি অর্জন করেন আপনি হবেন চির নিঃস্ব। আখিরাত হারিয়েছেন, দুনিয়া আপনি পেয়ে গেছেন, কিন্তু আপনি নিঃস্ব। আর যদি আল্লাহকে পেয়ে যান, আল্লাহকে যদি নিজের জীবনে যদি পেয়ে যান, তাহলে আপনি চাটার বিছানায় থাকলেও আপনি হবেন এই দুনিয়ার বাদশা। এজন্য মাওলাকে পাওয়ার চেষ্টা করবেন, দুনিয়া না। সবচেয়ে বেশি হচ্ছে আমার মাওলা। এজন্য দুনিয়াকে কষ্ট দিতে যাবেন না। আজকে আপনার সামর্থ্য আছে, আপনি অনেকের গলা চেপে ধরবেন, মনে রাখবেন এগুলার কর্মফল বড় ভয়ানক হবে আপনার জন্যে। আজকে জোর আছে আপনি ধরছেন, সময় একদিন আসবে আপনি মেডিকেলের বেডে থাকবেন, হাত আছে, ওই হাত তোলার মতো শক্তি আপনার ভেতরে থাকবে না। আপনার ভেতরে সব আছে, সেদিন আর ইস্তেমাল করার শক্তি পাবেন না। দয়া যদি আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায়, সেই জিনিসটার জন্য আপনি কাঁদবেন না যেটা আপনার থেকে চলে গেছে, হারিয়ে গেছে। কারণ ওই জিনিসটা যদি আপনার জন্য উত্তম হতো তাহলে আমার আল্লাহ কখনো আপনার জীবন থেকে হারাতে দিতেন না। এজন্য আমার বাবারা, দুনিয়ার বুকে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। হয়তো আমরা জানি না, পরে উপলব্ধি করি। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি চায় বান্দা যত বড় গুনাহগার হোক আল্লাহ ক্ষমা করে দেবে। এজন্য আমার বাবারা, যদি গুনাহ হয়ে যায় আপনি আসেন রবের দরবারে চান, কারণ আমার আল্লাহ ডাক দিচ্ছে আপনাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে আয় আমার কাছে আয়, ডাক দে, আমি তোদের জন্য করিম হয়ে আছি, তোদের জন্য রহিম হয়ে আছি। বান্দা আমার দিকে আয়, আমার দিকে আয়। যখন বান্দা আল্লাহর দিকে গিয়ে যখন আল্লাহকে ডাক দে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, ওই বান্দা ডাকার সাথে সাথে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো মুমিন। দুনিয়ার বুকে এমনও নজির আছে, কোন বিধর্মী আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে ভুল বশত। এক বান্দা নিজের হাতে মূর্তিকে সাজিয়ে বলছে সনম সনম সনম, সনম বলে বলে পূজা করছে। কিন্তু হঠাৎ একদিন সে মুখ ফুসকে বলে ফেলেছে সমদ। সমদ কার নাম? আল্লাহর নাম। কুল হুয়াল্লাহুল আহাদ আল্লাহু সামাদ। সামাদ আল্লাহর নাম। সামাদ মানে আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, গোটা দুনিয়া আমার আল্লাহর মুখাপেক্ষী। যখন ওই বান্দা ভুলে বলেছে সমদ, সে জানে না সমদ শব্দের অর্থ কি। গোটা জিন্দেগি কাটিয়েছে সনম বলে বলে, হঠাৎ ভুলে বলেছে সমদ। তখন আমার আল্লাহ বলে লব্বাইক ইয়া আব্দি। সুবহানাল্লাহ। বান্দা আমি আসি, বান্দা আমি আসি। ফেরেশতারা বলে আল্লাহ, ওই বান্দা জানে না সমদ শব্দের অর্থ, সে ভুলে ডাক দিয়েছে সমদ। কিন্তু আপনি সাড়া দিলেন কেন? সে তো জিন্দেগি আপনার নাফরমানি করে কাটিয়েছে, শিরিক করে কাটিয়েছে। আল্লাহ বলে ফেরেশতা, গোটা জিন্দেগি মূর্তিকে ডেকেছে সনম বলে বলে, ওই মূর্তিটা একবারও আমার বান্দাকে আওয়াজ দেয় নাই, সাড়া দেয় নাই। আজকে ভুল করে হলেও আমার বান্দা তো আমাকে ডাক দিয়েছে, আমি যদি সাড়া না দিই তাহলে মূর্তি আর আমার মধ্যে তফাৎটা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, শুধু আল্লাহ চায় বান্দা ডাক দিক, আমি মাফ করে দেব। আল্লাহ শুধু চায় বান্দা আমাকে বলুক, আমি তাকে ক্ষমা করে দেব। এজন্য মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ দুনিয়াতে কোনো নেককার যদি আপনাকে ডাক দে আপনি কিভাবে জবাব দেন? আল্লাহ বলে, যদি কোনো আমার নেককার বান্দা আমাকে ডাক দে তখন আমি বলি লব্বাইক ইয়া আব্দি। মুসা ইসলাম বলে, আল্লাহ যদি কোনো গুনাহগার ডাক দে, তখন আমার আল্লাহ বলে, গুনাহগার ডাক দিলে আমি বলি লব্বাইক 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 ইয়া আব্দি।
মুসা ইসলাম হয়রান হয়ে গেছেন। আল্লাহ নেককারে ডাক দিয়েছে, একবার সাড়া দিলেন, গুনাহগারে ডাক দিয়েছে আপনি 3 বার সাড়া দিলেন। আল্লাহ কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ বলে, মুসা নেককারের তো আমল আছে বাঁচার জন্যে, গুনাহগারের তো আমি ছাড়া আর কিছুই নাই। এজন্য আপনি যতই গুনাহ করি না কেন, একটা কথা মনে রাখবেন, আপনি মনকে ছোট করবেন না। আপনি গুনাহ করেছেন, আমি কিভাবে আল্লাহর দরবারে চাইবো না? আপনি তুলেন হাত আল্লাহর দরবারে। আপনি তুলেছেন মহিষকালীর জমিন থেকে, আপনি হাত তুলে বলছেন, আল্লাহ আমি গুনাহগার, কিন্তু মনে রাখবেন মদিনা থেকে আরেকটা হাত উঠেছে, আমার নবীর হাত আপনার জন্যে। আপনি বলছেন, আল্লাহ আমি গুনাহগার, আমার নবী বলছে, আল্লাহ উম্মত আমার। যখন আমার নবী একবার বলবে উম্মত আমার, আল্লাহ তুমি মাফ করে দাও, যদি নবীর সুপারিশ হয়, আমার আল্লাহ তো বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, হে নবী আপনি যদি সুপারিশ করেন আপনার উম্মতের জন্যে, আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের একবার হাত তোলা দরকার। যদি আমরা একবার বলি আমরা গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও, যদি একবার বলি, আমার নবী মদিনা থেকে হাত উঠাবেন আমাদের জন্য। কারণ দুনিয়াতে নবী সব ভুলতে পারে, উম্মত ভুলতে পারে না। উম্মতকে নবী ভুলতে পারে না। নবী উম্মতের জন্য দিবানা। আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, আমার নবীও আমাদেরকে মহাব্বত করেন। আজকে তো আপনারা সবল, অনেকে কলার নারে আজকে কি নাই আমার, সব তো আছে। হ্যাঁ আপনি বলছেন আজকে কি নাই আমার, কিন্তু সময় তো এমন ছিল আপনার মতো দুর্বল পৃথিবীতে কেউ ছিল না। কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিলা। কুনতা সাগীরা, বড়ই ছোট ছিলা, ছোট। এক হাতের মধ্যে মানুষ তোমাকে নিত, এতটাই দুর্বল ছিল, চিৎ করে শোয়াই দিলে হায় হায় বান্দা নিজে কাত হতে পারতো না। আমাদের দাঁত ছিল না চিবানোর জন্য, আমাদের জিহ্বা ছিল কিন্তু মেহসুস ছিল না স্বাদ নেওয়ার জন্য, আমাদের জুবান ছিল কথা বলার মতো শক্তি ছিল না। আমাদের দেশে অনেকেতে বলে নিজের কণ্ঠের জুড়ে কথা বলছি। আমি তাদেরকে বলি, কণ্ঠের জুড়ে যদি কথা বলা যেত তাহলে আমাদের দেশে কোনো বুবা থাকতো না। কণ্ঠের জুড়ে যদি কথা বলা যেত, কোনো শিশু কথা না বলে থাকতো না। কারণ কি? কণ্ঠের জুড়ে কথা আসে না, কথা ওখান থেকে দয়া হলে আসে, ওখান থেকে দয়া না হলে বন্ধ হয়ে যায়। এতটাই দুনিয়ার বুকে আমরা অসহায় ছিলাম, আওয়াজ করার মতো শক্তি আমাদের ছিল না। হাত ছিল, ধরার শক্তি ছিল না। আজকে যে হাত দিয়ে আপনি মানুষের কলার চেপে ধরছেন, ওই হাতটা তখনও ছিল কিন্তু শক্তি তখন ছিল না। হ্যাঁ পা ছিল, আপনার শরীরকে উঠাবার মতো শক্তি পায়ের ছিল না। আপনার সব ছিল কিন্তু ওগুলো আপনি ইস্তেমাল করতে জানতেন না, এতটা দুর্বল ছিলেন। শুধু তাই না, আমার আল্লাহ বলে কুনতা জাহেলা, অজ্ঞ ছিলা, অজ্ঞ। চিন্তা না টয়লেট কোনটা, বিছানা কোনটা, বুঝতা না কুল কোনটা, কমট কোনটা। যেখানে পারতা সেখানে প্রস্রাব করতা, যেখানে পারতা সেখানে পায়খানা করতা, যেখানে পারতা সেখানে সব সেরে নিতা। হ্যাঁ দুর্বল ছিলাম, দুর্বল, এতটাই দুর্বল দুনিয়া আমাদেরকে হাইসতে নেয় নাই। দুনিয়া আমাদেরকে নজর আন্দাজ করেছে। ছোট ছেলে বুঝে কি, শিশু বুঝে না, এক পাশে শোয়াই রেখেছে। আমাদের জিন্দেগির বড় বড় সিদ্ধান্ত তারা নিয়েছে, আমরা সেদিন নিতে পারি নাই, কারণ দুনিয়া আমাদেরকে দাম দেয় নাই। আমরা দুর্বল ছিলাম বলে। আজকে আপনি সবল হয়েছেন, চিন্তা করবেন আপনি সবল হয়েছেন, আপনি সব পেয়ে গেছেন এমনটা চিন্তা মাথায় রাখবেন না। আপনি সবল হয়েছেন, সব কিছু করবেন এমনটা চিন্তা মাথায় রাখা যাবে না। আপনি যৌবনে এসেছেন, গোটা দুনিয়া আপনার হাতের মুঠে, এমনটা কখনো চিন্তা করা যাবে না। কারণ মনে রাখবেন, আপনি যেই জিন্দেগির মধ্যে আছেন, যেই যৌবনের মধ্যে আছেন, এক দুর্বলতা কাটিয়ে আপনি এখন শক্তিতে সবল হয়েছেন, কিন্তু আরেকটা দুর্বলতা আপনার জন্য অপেক্ষা করতেছে। শাবাবাকা কবালা হারামিক, ওই বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করো, কারণ বার্ধক্যটা শিশুকাল থেকে আরো বেশি মারাত্মক আপনার জন্যে, আরো বেশি মারাত্মক। কারণ আপনার ছোটবেলার দুর্বলতা অনেকেই খুশি মনে মেনে নিয়েছে। আপনি পায়খানা করেছেন মায়ের কুলে, আত্মীয় স্বজনের কুলে, খুশি মনে পরিষ্কার করেছে। আপনি প্রস্রাব করেছেন, খুশি মনে মা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু সময় আসবে এমন, যে সন্তানটা আপনাকে ফোন দিয়ে বলতো, বাবা তোমাকে ছাড়া খাইতে পারি না, বাবা তোমাকে ছাড়া ঘুমাইতে পারি না, বাবা তুমি না আসলে ঘুম আসে না, তোমার বুকে ঘুম আসবে। সেই সন্তানটা যেদিন যৌবনে চলে যাবে, আপনি যখন বার্ধক্যে চলে যাবেন, সেই সন্তানটা আপনাকে ঘরের এক কোণে চকিতে রাখবে, ঘর দিয়ে প্রবেশ করবে, আপনার দিকে ফিরে তাকানোর টাইমও থাকবে না। বার্ধক্যের দুর্বলতা দুনিয়া আপনার সাথে থাকে না। আপনি যখন শিশু অবস্থায় দুর্বল ছিলেন, দুনিয়া আপনার সাথে ছিল, কিন্তু বার্ধক্যের দুর্বলতা দুনিয়া আপনার সাথে থাকবে না।
এজন্য এই জিন্দেগিটা আপনি যদি সুন্দর করতে চান, আপনার যৌবনকে সুন্দর করতে হবে, আপনার যৌবনকে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে অতিবাহিত করতে হবে। দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন মোহাব্বত করে। মোহাব্বত যদি না থাকতো আল্লাহ কোনোদিন আমাদেরকে বানাইতেন না, আল্লাহ কোনোদিন আমাদেরকে বানাইতেন না। হ্যাঁ, যখন আল্লাহ আমাদেরকে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, যখন আল্লাহ বলেছিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতা, আমি জমিনে কিছু আমার বান্দা প্রেরণ করতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। সেদিন ফেরেশতারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তারা সেখানে গিয়ে মারামারি করবে, আল্লাহ প্রয়োজন নেই তাদেরকে বানানোর জন্য। কি জন্য বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আল্লাহ আপনার ইবাদত করার জন্য বানাবেন। আপনার ফেরেশতা অনেকে আপনার ইবাদতে কিয়ামের মধ্যে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আপনার ইবাদতে অনেক ফেরেশতা রুকুতে গিয়েছে, কিয়ামত পর্যন্ত রুকুতে থেকে যাবে। আপনার ইবাদতের জন্য অনেক ফেরেশতা সিজদায় গিয়েছে, কিয়ামত পর্যন্ত সিজদায় থেকে যাবে। আপনার ইবাদতের জন্য অনেক ফেরেশতা তাশাহুদের মধ্যে বসেছে, কিয়ামত পর্যন্ত তাশাহুদের মধ্যে থেকে যাবে। আল্লাহ প্রয়োজন কি? কেন আপনি বানাবেন? কি জন্য আপনি বানাবেন? আল্লাহ তাদেরকে বানাবেন না, তারা সেখানে গিয়ে ফিতনা ফাসাদ করবে। আপনার পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আমরা আছি, আপনার প্রশংসা করার জন্য আমরা আছি। আল্লাহ প্রয়োজন নাই। আমার আল্লাহ সেদিন বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও বান্দা জানিস না আমি যা জানি, ও আমার ফেরেশতা বুঝিস না আমি যা বুঝি। তোরা দেখছিস আমার বান্দাগুলা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, দুনিয়ায় গিয়ে একজন আরেকজনকে কাটবে, কিন্তু আমি আল্লাহ দেখতেছি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমার বান্দাগুলা আমাকে মহাব্বত করবে, আমি বান্দাগুলাকে মহাব্বত করব। গোটা পৃথিবীতে আল্লাহ বানিয়েছেন মহাব্বতের উপরে। হ্যাঁ, মহাব্বত ভালোবাসা, এই ভালোবাসার উপরে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। একবার চিন্তা করেন আপনার যোগ্যতা কোথায় ছিল সেদিন। কুনতা মা আম্মাহিনা, যেদিন আপনি নাপাক পানির কতরা ছিলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মহাকালের মধ্যে আপনার পরিচয় দেওয়ার মতো কোনো যোগ্যতা আপনার ছিল না। আপনি নাপাক পানির কতরা ছিলেন। মা কোনটা বিষয়, সেদিন আপনি কিছুই ছিলেন না, আপনার কোনো অস্তিত্ব ছিল না। আপনি নাপাক পানির কতরা ছিলেন মাত্র। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মিক, আল্লাহ আমাদেরকে বাবার পৃষ্ঠের মধ্যে এনে রেখেছে, মায়ের সিনার মধ্যে এনে রেখেছে। মা বাবার বিবাহের পরে, তাদের মিলন হওয়ার পরে জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। গাসাইতু ফিল গিসা, আল্লাহ আমাদেরকে পর্দা দিয়ে আবরণ দিয়েছেন। ফি সালাসাতিন জুলুমাত, তিনটা অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন। শুধু তাই না, আল্লাহ আমাদেরকে সুম্মা রাব্বাইতুক, এরপরে প্রসেসিং করেছেন। 40 দিনের মাথায় মাথায় আমাদেরকে পরিবর্তন করেছেন। প্রথমে আল্লাহ মা আম্মাহিনা সুম্মা দামা, ওই নাপাক পানি থেকে এক ফোঁটা রক্ত পিণ্ড বানিয়েছেন। সুম্মা মুদগা, এরপরে হৃৎপিণ্ড দিয়েছেন। সুম্মা এজামা, এরপরে আমাদের শরীরকে আস্তে আস্তে করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নাক প্রকাশ করেছে, চোখ ফুটিয়েছে, জুবান দিয়েছেন, হাত দিয়েছেন, আঙ্গুলি স্পর্শ করেছে, পা স্পর্শ করেছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ স্পর্শ করার পর ফাকাসাউতুল এজামা লাহমা, হাড্ডি থেকে গোশত ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ একটা চামড়ার কভার দিয়ে আমাদেরকে আবরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে উম্মত, সেদিন কোনো অস্তিত্ব তোমাদের ছিল না। ওই মায়ের গর্ভের ভেতরে তোমরা নাপাক পানির কতরা ছিলা। 40 দিন পর পর তোমাদেরকে তবদিল করেছে। 4 মাস 10 দিনের মাথায় তোমাদেরকে আল্লাহ রূহ দান করেছেন। এবার চিন্তা করেন, একবার চোখ বন্ধ করে আসলাম মায়ের যে রাস্তা দিয়ে, রাস্তাটা আমাদের জন্য নিরাপদ ছিল না, বড় কঠিন ছিল। কারণ একটা সন্তানের ওজন ছিল 2 কেজি, একটা সন্তানের ওজন ছিল 2 কেজি 500 গ্রাম, একটা সন্তানের ওজন ছিল 3 কেজি। অনেক সন্তানের গ্রোথ বেশি হওয়ার কারণে 4 কেজি পর্যন্ত ওজন হয়েছে।
কিন্তু যে রাস্তা দিয়ে আমরা এসেছি মায়ের ওই রাস্তাটা অত্যন্ত ছোট রাস্তা ছিল। বিয়াদবি মাফ করবেন, রাস্তা যদি নিরাপদ না হয় গন্তব্যে পৌঁছাতে পারবেন না। রাস্তা পাড়ি দেওয়া অনেক কঠিন, অনেক কঠিন। যদি আপনি রাস্তা পাড়ি দিতে না পারেন, যদি গন্তব্য গুলিস্তান হয় চলে যাবেন কবরস্থানে। যদি রাস্তা নিরাপদ না হয়, যদি আপনার গন্তব্য যদি গুলিস্তান হয় আপনাকে যেতে হবে গোরস্থানে। এজন্য রাস্তা নিরাপদ হওয়া চায়। আমরাও তো দোয়া করি আল্লাহ আপনার জন্য রাস্তা নিরাপদ করে দিক, আল্লাহ আপনার জন্য রাস্তা আসান করে দিক, আল্লাহ আপনার সফরকে মোবারক করে দিক। হ্যাঁ, আমরাও সফর শেষ করেছি, মায়ের গর্ভের সফর। 9টি মাস শেষ করার পর যখন দুনিয়ায় আসব, রাস্তা ছোট ছিল। কিভাবে আসব? গোটা পৃথিবীর বিজ্ঞান এই জায়গায় এসে আটকে আছে, এখনো গবেষণা চালাচ্ছে মায়ের ছোট্ট রাস্তা দিয়ে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান কিভাবে জমিনে আছে। কারণ রাস্তা তো ছোট, সন্তানের সাইজ তো বড়, আসাটা সম্ভব নয়, আসাটা সম্ভব ছিল না। কিন্তু দুনিয়ার বিজ্ঞান থেমে যেখানে গিয়েছে সেখানে আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। যেখানে গোটা দুনিয়ার প্রযুক্তি থেমে গেছে, আমার আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হয়েছে। আল্লাহ বলে, বান্দা কুদরত তো আমার ছিল, দুনিয়ার কাছে যেটা অসম্ভব ছিল আমার কাছে সেটা সম্ভব ছিল। আমি তো তোকে ভালোবেসেছি, এমন রাস্তা দিয়ে নিয়ে যাব দুনিয়া চিন্তাও করতে পারবে না, কিন্তু আমি নিয়ে যাব। ভালো যাকে বেসেছি কঠিন হলেও তাকে সেখান থেকে উদ্ধার করে নেব। আমার আল্লাহ বলে, ও বান্দা, যখন তুমি তোমার মায়ের গর্ভে প্রথম মাস ছিলা আমি একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। ওই ফেরেশতাকে বলেছি 1 মাস গেলে রাস্তাটা একটু প্রশস্ত করে দিবা, 2 মাসে আরেকটু করবা, 3 মাসে আরেকটু করবা, 4 মাসে আরেকটু করবা, 5 মাসে আরেকটু করবা, 6 মাসে আরেকটু করবা, 7 মাসে আরেকটু করবা, 8 মাসে আরেকটু করবা। 9 মাস যখন হয়ে যাবে, আম্মা সাবিলা ইয়াসির, আমার বান্দা যাতে নিরাপদে দুনিয়ার বুকে যেতে পারে, ও আমার ফেরেশতা আমার বান্দার জন্য রাস্তা নিরাপদ করে দিবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই দিন আল্লাহর মোহাব্বতে আমরা দুনিয়ায় আসতে পেরেছি। না হলে এমনও তো বাচ্চা দুনিয়ার বুকে এসেছে, ওই রাস্তা দিয়ে আসার সময় রাস্তাটা এত কঠিন ছিল, আসার সময় মাও দুনিয়া থেকে চলে গেছে, সন্তানও দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, এই জন্য ওই রাস্তায় যদি মা সন্তান যদি মারা যায় তারা শহীদ। কোনো মা যদি সন্তান জন্ম দিতে মারা যায়, মা কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। সন্তান যদি মায়ের রাস্তা দিয়ে আসতে মারা যায় তাহলে সন্তান কি হয়ে যাবে? শহীদ। হ্যাঁ, এই জন্য, কারণ রাস্তাটা কঠিন ছিল আমাদের জন্য। আমার নবী বলে, এই সময় যখন আসবে কিয়ামতের ময়দানের মিজানের পাল্লার গোড়ায় যখন মানুষের আমলগুলা ওজন দেওয়া হবে। আজকে তো আপনার অনেক মানুষ আছে, অনেক আপনজন আছে, অনেকেই আছে আপনার আশেপাশে, কিন্তু সেদিন কেউ থাকবে না, কাউকে কাছে পাবেন না, না আপনার আত্মীয়, না স্বজন, না পাড়া, না প্রতিবেশী, না আপনার সমাজ, না আপনার দেশ, না আপনার বাবা, না আপনার বোন, না আপনার মা, না আপনার ভাই, না আপনার সন্তান, না আপনার স্ত্রী, না সন্ততি, কাউকে পাশে পাবেন না। শুধু আপনি থাকবেন আল্লাহর মিজানের পাল্লার গোড়ায় আপনার আমল নিয়ে। যদি নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমলটা ডান হাতে মিলবে, ডান হাতের দাবি জান্নাত। যদি গুনার পাল্লা ভারী হয়, আমলটা বাম হাতে মিলবে, এই বাম হাতের দাবি হচ্ছে জাহান্নাম। ওই কঠিন মুহূর্তে আমার নবী বলে, উম্মত, যদি তোমাদের নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, দুনিয়ায় বসে আলহামদুলিল্লাহ বলেছ, এমন কোন আমল যদি তোমাদের নেকির মধ্যে যদি থাকে, ওই একটা শব্দই যথেষ্ট হবে সেদিন তোমাদের আমলের পাল্লাকে, নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। এত বেশি ওজন। কিন্তু আমরা আজকে আলহামদুলিল্লাহ বলতে চাই না। বোম মারলেও আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয় না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি? আমাদের জুবান দিয়ে সুবহানাল্লাহ আসে না। অথচ সুবহানাল্লাহর তাকত কদ্দুর জানেন? জমিন থেকে আসমান পর্যন্ত যদি কেউ যেতে চায়, ওই বান্দাকে 500 বছর অতিক্রম করতে হবে। কয়শো বছর? 500 বছর। শুধু এমনি গেলে 500 বছর না, এমন একটা নির্দিষ্ট স্পিডে যেতে আপনাকে হবে, যেই স্পিডে যাওয়ার জন্য আমাদের বিশ্বের কপ্টার পর্যন্ত রেডি নয়। আমাদের বিশ্বে এখনো কোনো বিমান রেডি নয়। আমাদের বিশ্বে এখনো কোনো বোয়িং 787 কোনো বিমান রেডি হয় নাই। আমাদের বিশ্বে এখনো পর্যন্ত কোনো জেট বিমান তৈরি হয় নাই।
আমাদের বিশ্বে এখনো কোনো রকেট তৈরি হয় নাই, ওই প্রথম আসমানে জমিন থেকে রওনা করে 500 বছর পাড়ি দিয়ে যেতে পারবে। কারণ 500 বছর যেতে হলে আপনাকে একটা স্পিডে যেতে হবে, ওই স্পিডটা হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে। কোনো জিনিস যদি উপরের দিকে যায় 500 বছর লাগবে আপনাকে প্রথম আসমানে পৌঁছাইতে। হ্যাঁ, এত স্পিড আমাদের বিশ্বে কপ্টারের নাই, এত স্পিড আমাদের বিশ্বের কোনো বিমানের নাই, এত স্পিড আমাদের বিশ্বের কোনো বোয়িংয়ের নাই, এত স্পিড আমাদের বিশ্বের কোনো জেট বিমানের নাই, কোনো রকেটের নাই। আর যদি থেকেও থাকে, যদি প্রযুক্তি আবিষ্কার হয়, যদি প্রযুক্তি ডেভেলপ করে, যদি কোনো মেশিনও আবিষ্কার হয়, যাওয়াটা অসম্ভব। কারণ যিনি যাবেন আর যিনি চালাবেন 500 বছর হায়াত তো পাবে না, যাবে কিভাবে? যাওয়া অসম্ভব। কিন্তু আমার নবী বলে, উম্মত তোমরা যখন আমার উম্মত হয়েছ তোমরা যেতে পারবা। ইয়া রাসূলুল্লাহ কেমনে যাব? বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। কেউ জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলেছে, একবার আলহামদুলিল্লাহ বলেছে, ওই দুইটা শব্দই যথেষ্ট। আসমান থেকে জমিন পরিমাণ এই খালি জায়গাকে আল্লাহ তোমাদের আমলের মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। একদিন একটা বিরাট কাফেলা, আখবারুল নিসা ইমাম ইবনুল জাওজি বর্ণনা করছেন, খুরাইদ বিন আসমা ঘটনাটি বর্ণনা করতেছেন। বলে একবার আমরা বড় একটা কাফেলা নিয়ে হজের দিকে যাচ্ছিলাম। আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছিলাম, হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রতিমধ্যে যখন আমরা সফর বিরতি দিলাম, আমরা যখন একটু বিশ্রাম করে আরম্ভ করলাম, হঠাৎ করে দেখি একটা বিরাট সাপ এসে আমাদের কাফেলার মধ্যে একজন মহিলা ছিল, ওই মহিলার গলার মধ্যে সাপটা পেঁচিয়ে ধরেছে, কিন্তু সাপ মহিলাকে কামড় দেয় না। সাপটা মহিলাকে গলার মধ্যে পেঁচিয়ে ধরল। আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। কিন্তু দেখি ওই সাপ ওই মহিলাকে আঘাত করে না, কষ্ট দেয় না। হঠাৎ করে দেখতেছি আমরা যখন রওনা শুরু করেছি, ওই সাপটা ওই মহিলার গলার সাথে প্যাঁচ দিয়ে আছে, কিন্তু মহিলার কোনো ক্ষতি করে না। আস্তে আস্তে আমরা মক্কায়ে মুকাররমার মধ্যে প্রবেশ করেছি। যে আমরা আল্লাহর ঘরের হারমের ভেতরে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখতেছি ওই মহিলার গলা থেকে সাপখানা আস্তে করে নেমে কোথায় যেন হারিয়ে গেছে। মক্কায়ে মুকাররমার একজন বুজুর্গ আমাদেরকে পেলেন। ওই মহিলাকে দেখার সাথে সাথে বুজুর্গ ডাক দিয়ে বলে, মহিলারে, আল্লাহর বান্দিনী, তোমার গলার মধ্যে যে সাপটা প্যাঁচ দিয়ে রেখেছে, তোমার কি ভয় লাগেনি? বলে, না, আমার ভয় লাগে নাই। কেন? বলে, সাপটা আমাকে কামড়াতে চাই নাই, এমনি আমার গলার মধ্যে প্যাঁচ দিয়েছিল। ওই বুজুর্গ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিনী, এমন কি কাজ করেছো সাপটা তোমার গলার মধ্যে ছিল, তোমাকে কামড়ায়নি? মেয়েটা মুস্কি মুস্কি হাসে, হাসি দিয়ে বুজুর্গের কথা উড়িয়ে দিল। ওই বুজুর্গ বলে, মহিলারে সাপটা কোথায়? বলে, সাপটা কোথায় জানি চলে গেছে, জাহান্নামের আগুনে জ্বলবে হয়তো। মুরব্বী বুজুর্গ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিনী, জাহান্নামে কে জ্বলবে এটা তো সময় বলে দেবে। এ কথা শুনে মেয়েটা মুরব্বীর কথাকে উপহাস করেছে, হাসি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দিয়েছে। এরপরে হজ করলেন, হজ সম্পাদন করে আবার কাফেলা রওনা করলেন। কাফেলা আস্তে আস্তে ওই জায়গায় যেখানে মহিলার গলায় সাপ পেঁচিয়েছিল, ওখানে আবার কাফেলা যখন আসলো, হঠাৎ করে দেখতেছে
পাহাড়ের ঝুর ঝাপের ভেতর থেকে ওই সাপটা আবার দৌড়ে দৌড়ে ওই মহিলার দিকে আসা আরম্ভ করেছে। এমন ভাবে এসেছে ওই মহিলার গলার মধ্যে পেঁচিয়ে ধরেছে। পেঁচিয়ে ধরার পর এমন ভাবে শব্দ করা আরম্ভ করেছে, মুহূর্তের মধ্যে আরো অনেকগুলো সাপ দৌড় দিয়ে এসেছে। সবাই তাকিয়ে আছে, আজীব ব্যাপার, এতগুলা সাপ কোত্থেকে আসলো? ওই মহিলা উপরের সাপগুলা এমন ভাবে আক্রমণ করেছে, মুহূর্তে তার শরীরটা ছিঁড়ে ফুটে খেয়ে ফেলেছে। শরীর অক্ষত নাই, আগের বার কামড়াই নাই, এবার কিন্তু কামড়িয়েছে। এমন ভাবে কামড়ালো, সাপ তো মানুষের গোশত খায় না, কিন্তু দেখা যায় ওই সাপগুলা ওই মহিলার শরীরকে ছিঁড়ে ফেটে খেয়ে ফেলেছে। মানুষ সবাই কান্নাকাটি করতেছে, না জানি কোন আযাব তার উপর আল্লাহ প্রদান করেছে, কোন শাস্তি আল্লাহ তাকে দিয়েছে। ওই মহিলার সাথে একজন দাসী ছিল, ওই দাসী ভয়ে কাঁপতেছে। মানুষ সবাই গিয়ে ডাক দে, দাসী রে, একটু করে আমাদেরকে বলো না কি হয়েছে। এই মেয়েটার সম্পর্কে তুমি এমন কি গোপন জিনিস জানো যা দুনিয়া জানে না? ওই দাসী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার এই মুনি বা মহিলা একজন বড় পাপিষ্ঠ ছিল। সে জীবনে 3 বার জেনা করেছে। কয়বার? 3 বার জেনা করেছে, 3 বার 3টা সন্তান জন্ম দিয়েছে। মানুষ তার কৃতকর্মের ফল জানবে, এই জন্যই মহিলা সন্তান জন্ম দিয়ে 3টা সন্তানকে জন্ম দেওয়ার পরে ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে জীবিত সন্তানগুলাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিত। একদিকে জেনা করেছে, আরেকদিকে এভাবে সে সন্তানগুলাকে জেনার জন্মে, জেনার কারণে যে সন্তান জন্মিয়েছে ওই সন্তানগুলাকে জ্বালিয়ে মারত, পুড়িয়ে মারত। এই কথা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি আর ওই মহিলা জানে। তখন আল্লাহর বান্দাগুলা চিৎকার করা আরম্ভ করেছে, বলে, আল্লাহ রে, আযাব আমাদের উপর দিও না, আল্লাহ আযাব আমাদের উপর দিও না। আল্লাহর বান্দাগুলা ফরিয়াদ করতেছে। কিতাবের মধ্যে লিখতেছেন ইবনে জৌজি, সেদিন যদি আল্লাহর বান্দাগুলা দোয়া না করত, আল্লাহর আযাব এমন ভাবে দুনিয়ার জমিনে আসতো, কোনো জেনাকারী দুনিয়ায় থাকতে পারত না। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন বন্দা, প্রভুর প্রেমে হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। অসুবিধা হচ্ছে আপনাদের? প্রভুর প্রেমে মন, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেয়ে যায় জ্বর নানর, জ্বর নানর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন বন্দা, প্রভুর প্রেমে মন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর
প্রেমে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি পাপ করে গুনাহ করে বাঁচবেন এটা আপনি আশা করতে পারবেন না। কারণ দুনিয়াতে আপনি যা করবেন করেন, কিন্তু একদিন আপনাকে দাঁড় হতে হবে আল্লাহর কাঠগড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কাল্লার কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। আপনার প্রত্যেকটা কিছুর হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। আপনি চাইলেও সেদিন আপনার ওই গুনাহগুলোকে গোপন করা সম্ভব হবে না, আপনি যাই করেন। এজন্য একটা কথা মনে রাখবেন, গুনাহ যখন হয়ে যায় তখন বেশি দেরি লাগাবেন না, তাড়াতাড়ি তওবা করে নেবেন। কি করে নেবেন? তওবা। কারণ আমার নবী বলেছেন 3টা কাজ দ্রুত করবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার, যদি তোমার থেকে গুনাহ হয়ে যায় উম্মত, তুমি তাড়াতাড়ি তওবা করে নাও। যদি তওবা করো তাহলে আল্লাহ তওবার বিনিময়ে তোমাকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। কারণ হায়াতের কোনো গ্যারান্টি, গুনাহ হয়েছে তওবা করে নাও। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ ওই বান্দাগুলোকে পছন্দ করেন যারা গুনাহ করার পর তওবা করেন। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাওয়ার পর কি করে ফেলেন? তওবা করে ফেলেন। ওই বান্দাগুলোকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। দ্বিতীয় নম্বরে আমার নবী বলেছেন উম্মত, তোমাদের মধ্যে যদি তোমাদের কন্যাগুলো উপযুক্ত হয়ে যায় বিবাহের, তাহলে দেরি লাগাবে না, তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে নাও। তৃতীয় নম্বরে, জানাজার মাঠে যদি কোনো লাশকে উপস্থিত করা হয়, ওই বান্দার গোসল হয়েছে, কাফন হয়েছে, ওই বান্দাকে উপস্থিত করা হয়েছে জানাজার মাঠে, তাড়াতাড়ি তাকে তোমরা জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা করো। কয়টা কাজ দ্রুত করার কথা বলেছে? এবার বলেন, একটাও কি আমরা দ্রুত করি? কথা বলেন না, করি? আমরা তো বলি এখন কি দরকার এত তাড়াতাড়ি মসজিদ ধরার, সময় তো এখনো আছে, মাত্র 20 বছর 25 বছর সময় তো এখনো আছে, কি প্রয়োজন? আমরা অনেকে বলি আগে একটু বিয়ে শাদী করি, দাড়ি টাড়ি রাখবো, ছেলে সন্তান বড় হবে, এরপরে মসজিদ ধরবো না। ওই আমি বলেছিলাম শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। কারণ এই যৌবনটা এত দামি আপনার জন্যে। আপনি মনে করছেন যৌবনটা আপনাকে দিয়েছে বন্ধু বান্ধবের সাথে টরে যাওয়ার জন্যে, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটানোর জন্যে, আনন্দ উল্লাসে কাটানোর জন্যে না। এই যৌবনটা আল্লাহ আপনাকে দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করার জন্যে। কারণ এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এতটা দামি, হযরত জিবরিল আমিন বলে এই জায়গায় এসে জিবরিল আমিন সিলিন্ডার করেছে আপনার যৌবনের শক্তির কাছে। যেই জিবরিলকে আল্লাহ 600 পাখনা দিয়েছে, 7000 বছরের রাস্তা সেকেন্ডে জিবরিল পাড়ি দিয়ে জমিনে চলে আসতো। এত বড় তাকতবান জিবরিল, তিনি বলছেন আসমান থেকে যতগুলা বৃষ্টির ফোঁটা জমিনে আসে আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি, কিন্তু আল্লাহর কোন যৌবন বান্দা, যুবক বান্দা, যৌবনওয়ালা বান্দা আল্লাহর ইবাদত শুরু করে, তখন আল্লাহ তাকে যেই নেকি প্রদান করে আমি জিবরিল ওই নেকিগুলা গুনতে পারি না। সুবহানাল্লাহ। এত বেশি যৌবনের পাওয়ার ইবাদত। এজন্য যৌবনটাকে ইবাদত দিয়ে সাজানোর চেষ্টা করবেন। যখন আপনি বার্ধক্যে পৌঁছে যাবেন, আমার নবীর হাদিস, মন চাইবে আপনার জানাজার জায়নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য, কিন্তু সেদিন আপনি দাঁড়াতে পারবেন না, বৃদ্ধ হয়ে গেছেন, উঠতে পারবেন না। উজু বানাইতে চাইবেন, উজু বানাতে পারবেন না, ডাক্তার মানা করে দিয়েছে, ঠান্ডা পানি লাগলেই আপনার অসুবিধা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তামান্না আছে, যেতে পারবেন না। সেদিন ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ আপনার এই বান্দাটা নামাজে দাঁড়াইতে পারে না, এই বান্দার আমলে কি নেকি লিখবো নাকি গুনাহ লিখবো? তখন আল্লাহ বলে তার যৌবনকালের বালামটা একটু উল্টা দেখ, তার যৌবনকালে কি আছে। তখন আমলের বালাম খাতাটা যখন উল্টাবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আছে আমাদের কাঁধে, এরা যখন বালাম খাতা উল্টাবে দেখবে ওই বান্দার আমল নামার মধ্যে যৌবনটা ছিল আল্লাহর প্রেমে ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করেছে। ওই যৌবনটা আল্লাহ রাসূলের প্রেমে কাটিয়েছে। এই আমল যখন তার আমলের মধ্যে দেখবে, তখন ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ তার যৌবনটা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছে। সেদিন আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আজকে আমার ফেরেশতা আমার বান্দাগুলো আজকে বিদ্ধ হয়ে গেছে, মন চায় যায় নামাজে দাঁড়ানোর,
কিন্তু পারছে না, জীবনে চায় আমাকে একবার ডাকার, ডাকতে পারছে না। কিন্তু যখন যৌবন ছিল আমাকে তো ডেকেছে, আজকে বার্ধক্য চলে গেছে, ডাকতে পারছে না। অসুবিধা নাই, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আমার বান্দাকে যৌবনকালে যেভাবে ইবাদতের বিনিময়ে তোমরা নেকি লিখেছো, সেভাবে বার্ধক্য বয়সে ইবাদত করতে না পারলেও আমার বান্দার আমলের মধ্যে নেকি লিখতে থাকো, নেকি লিখতে থাকো, নেকি লিখতে থাকো। আর যখন দেখবে আপনার আমল নামায় যৌবনকালে কোনো ইবাদত নাই, বন্দিগি নাই, কিছুই নাই, আল্লাহর নাফরমানি ছাড়া, দুনিয়াবাজি ছাড়া কিছুই আপনার আমলে নাই, সেদিন আমার আল্লাহ বলবে, ফেরেশতা যৌবনটা যেখানে আমার প্রেমে কাটাই নাই, আর এই বার্ধক্যটাকে আমার প্রেমে কাটাবে। যৌবনে যেভাবে গুনাহ দিয়েছো এখনো সেভাবে গুনাহ লিখতে থাকো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যৌবনটা বড় দামি আমাদের জন্য, এটাকে কাজে লাগান। হ্যাঁ গুনাহ হবে, কিন্তু আল্লাহ আমাদের জন্য পন্থা রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যদি গুনাহ হয়ে যায়, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তওবা করো আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যখন তওবা করবেন, বিশুদ্ধ তওবা, যখন একগ্রতার সহিত তওবা করবেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তুজুরে বলেন না সুবহানাল্লাহ। যত বড় গুনাহ হোক, যদি একগ্রতার সহিত তওবা করতে পারেন, তওবা কবুল হয়ে যাবে। কার দরবারে? একদিন সাইয়েদনা ফারুক আজম আমার নবীর দরবারে আসতেছে মদিনার রাস্তা ধরে। অসুবিধা হয় আপনাদের? আমার বাবারা, সাইয়েদনা ফারুক আজম ওমর আল ফারুক কত বড় নবীর সাহাবী ছিলেন ওমর, যিনি রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে শয়তান আসতো না। ওই ওমর মাটির উপরে যদি আঘাত করত, মাটির ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে যেত। ওই ওমর দরিয়াকে যদি হুকুম দিত, দরিয়া পানি বের করে দিত। আগুনের দাবানল যদি মদিনার দিকে আসতে চাইতো, ওমর আঙ্গুল দিয়ে খবরদার করলে দাবানল বন্ধ হয়ে যেত। এত বড় ওমর, আমার নবীর সাহাবী ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, হক না হকের পরোক্ষকারী ওমর, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ওমর, যখন মদিনার রাস্তা ধরে আসে, দেখে একজন যুবক মদিনার রাস্তার পাশে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার করে করে কাঁদে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর আল ফারুক জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা কাঁদো কেন? বলে, আমি অনেক বড় গুনাহ করেছি। ওমর বলে, কি গুনাহ করেছ? বলে, অনেক বড় গুনাহ করেছি। এমন কি গুনাহ? বলে, অনেক বড় গুনাহ। এমন ভাবে ওই যুবক চিৎকার করে কাঁদতেছে, ওই যুবকের কান্নার তীব্রতা এত বেশি ছিল, ওমরের হৃদয়টা পর্যন্ত গলে গেছে। মুহূর্তে ওমরের চোখ দিয়ে পানি আসা শুরু করেছে। ওমরের চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। ওমর নিজেকে আর আটকাতে পারেননি। ওমর গোটা পৃথিবী যাকে শক্ত দিলের মানুষ হিসাবে চিনে, ওই ওমরের দিলটা পর্যন্ত নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরেছে। ওমর চোখ মুছে মুছে আমার নবীর দরবারে আসলেন। আমার নবী বলে, ওমর রে, এমন কিসে তোমাকে কাঁদিয়েছে আমাকে বলো না। ওমর বলে, নবী গো, আমি যখন আপনার দরবারে আসছিলাম মদিনার রাস্তা ধরে, হঠাৎ করে দেখি এক যুবক মদিনার রাস্তার এক প্রান্তে বসে চিৎকার করে করে কাঁদে। আমার নবী বলে, ওমর কেন কাঁদে? বলে, জিজ্ঞাসা করেছিলাম সে নাকি অনেক বড় গুনাহ করেছে। ওমর কি গুনাহ করেছে সে বলে নাই? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, সে বলে নাই কি গুনাহ করেছে। আমার নবী বলে, যাও তাকে আমার কাছে নিয়ে আসো।
অমর গিয়ে ওই যুবককে আমার নবীর দরবারে নিয়ে আসলেন। আমার নবী জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহ করেছি। বলে, কি গুনাহ করেছ একটু বলো না। বলে, অনেক বড় গুনাহ করেছি। আমার নবী বলে, আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহর আরশ বড়? ওই বান্দা ডাক দিয়ে বলে, নবী গো, আমার গুনাহ বড়। আমার নবী বলে, আল্লাহর বান্দা, আল্লাহর কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? ওই বান্দা বলে, নবী গো, আমার গুনাহ বড়। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কলম বড়? বলে, নবী গো, আমার গুনাহ বড়। আমার নবী বলে, এমন কি গুনাহ করেছো আরশ থেকেও বড়? এমন কি গুনাহ করেছো কুরসির চাইতে বড়? এমন কি গুনাহ করেছো কলমের চাইতে বড়? গুনাহটা কি একটু আমাকে বলো না। তখন ওই যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর পয়গম্বর, আমি একজন কাফন চোর। কি চোর? কাফন চোর। কাফন, নবী গো, আমি কাফন চোর। ও আল্লাহর পেয়ারা মাহবুব নবী, মদিনার গোরস্থানে যাদেরকে দাফন করা হয়, ওই মইয়ত গুলাকে কবরের ভেতর থেকে তুলে তাদের শরীরে নতুন যে কাপড়গুলা জড়ানো হয়, ওই নতুন কাফনের কাপড়গুলা টান দিয়ে খুলে নিয়ে আমি মদিনার বাজারে গিয়ে বিক্রি করে দিই। আমি একজন কাফন চোর মদিনা। নবী গো, সদ্য কিছুদিন পূর্বে মদিনার গোরস্থানে একজন যুবতী মেয়েকে দাফন করা হয়েছে। আমি গিয়ে ওই যুবতী মেয়েটাকে কবর থেকে তুললাম। রাতের গভীরে তার শরীর থেকে টান দিয়ে কাপড়গুলা নিয়ে ফেললাম। আমি কাপড়গুলা নিয়ে চলে আসব, হঠাৎ করে আমার চোখের দৃষ্টি ওই মেয়েটার উলঙ্গ বিবস্ত্র শরীরের উপরে যখন পড়ে, ও আল্লাহর পয়গম্বর, আমার ভেতরে আমার নফসানিয়তটা জেগে ওঠে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, আমি ওই মেয়ে মুর্দার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। অসুবিধা হচ্ছে? আমি মেয়েটার সাথে জেনায় লিপ্ত হয়ে গেছি। নবী গো, আমি যখন ওখান থেকে উঠে দাঁড়ালাম, হঠাৎ করে মেয়েটার শরীরের ভেতর থেকে একটা আওয়াজ বের হচ্ছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি এমন কি অপরাধ করেছি তোমার? আমি এমন কি ক্ষতিটা করেছি তোমার? তুমি আমাকে কেন কাল হাসরের মাঠে নাপাক অবস্থায় উঠতে বাধ্য করলা? ও আল্লাহর পয়গম্বর, ওই মেয়ের কথাটা আমার দিলের মধ্যে এমন ভাবে আঘাত করে আমি একটা দৌড় দিয়ে আমার ঘরের মধ্যে চলে গেলাম। আমি ঘুমাইতে পারি না, ওই শব্দগুলো আমার কানের মধ্যে লাগে। আল্লাহর পয়গম্বর, আমার ঘুম আসে না, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমি বসতে পারি না। ওই মেয়েটার কথাগুলা আমার কানের মধ্যে বাজে। এই কথা যখন বলে, আমার নবী বলে, যুবক, এত বড় গুনাহ কিভাবে করলা? আমার নবীর জুবান থেকে এই শব্দ শুনতে দেরি হয়, ওই যুবকটা আমার নবীর দরবার থেকে বের হয়ে দৌড় দিতে দেরি করে না, আর বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, এতক্ষণ আমি বলেছি আমি বড় গুনাহ করেছি, কিন্তু এখন আল্লাহর পয়গম্বর বলেছে আমি বড় গুনাহ করেছি, আমার তো আর বাঁচবার পথ নাই।
ওই যুবকটা দৌড়ে মদিনার পাহাড়ের উপর চলে গেছে। এইভাবে একদিন দুই দিন নয়, 40 দিন কেঁদেছে। কয়দিন? 40টা দিন কেঁদেছে আল্লাহর দরবারে। 40টা দিন কান্না করার বনে এমন ভাবে কান্না করত, মদিনার মানুষগুলা ঘুমাইতে পারত না। মদিনার মহিলারা পর্যন্ত হু হু করে কাঁদত ওই যুবকের কান্নার আওয়াজে। যুবক এমন ভাবে কাঁদত, কারণ গুনাহ করেছে, গুনার অনুশোচনা বোধ অন্তরে জেগে উঠেছে। এজন্য তওবা শব্দের অর্থ ফিরে আসা, নিজের অপরাধ স্বীকার করে নেওয়া, অনুশোচনা বোধ হৃদয়ের মধ্যে জেগে ওঠা। আর যার কলিজার মধ্যে তওবার অনুশোচনা জেগে উঠবে, আমার নবী বলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বনি ইসরাইলের এক বান্দা ছিল, নাম ছিল কিফিল। নাম কি? কিফিল। একটা রাত যেত না ওই বান্দার, যেই রাতে হাজার হাজার দিরহাম খরচ করতো না। প্রত্যেকটা রাতে এক একটা নতুন মেয়ে তার বিছানায় লাগতো। নাউজুবিল্লাহ। এমন কোন শরাব নাই, মদ নাই, খারাপ কাজ নাই ওই বান্দা করে নাই। একদিন এক যুবতী মেয়েকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। ওই মেয়েকে বলে তুমি বসো, আমি একটু রেডি হয়ে আসি। কিফিল রেডি হতে গেল, আর ওই মেয়েটা ওই জায়গায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। কিফিল যখন রেডি হয়ে আসে, মেয়েটাকে কাঁদতে দেখে কিফিল বলে ও মেয়ে কাঁদো কেন? আমি তো তোমাকে জোর করে তুলে আনি নাই, তুমি তো স্বেচ্ছায় আমাকে ধরা দিয়েছ। আমি তোমাকে টাকা দিয়ে এনেছি, তোমার উপর জুলুম করতে তো আনি না। তুমি নিজের ইচ্ছায় এসেছো আমার কাছে, তোমার টাকার প্রয়োজন, আমার তোমাকে প্রয়োজন, একজন আরেকজনের প্রয়োজন মেটাবো, তুমি সেজন্য এসেছো। আমি তো তোমাকে জুজদবস্তি আনি নাই। ওই মেয়ে ডাক দিয়ে বলে কিফিল রে, আমি কখনো কোনো পতিতা মেয়ে নয়, আমি বাজারি মেয়ে নয়, আমি খারাপ মেয়ে নয়, দুশ্চরিত্রা মেয়ে নয়। আমি এই রাস্তায় জিন্দেগিতে প্রথম এসেছি। আমাকে আমার তকদির এই রাস্তায় আসতে বাধ্য করেছে। আমার তকদির আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। এসে তো গেছি, কিন্তু হঠাৎ করে আমার রবের কথা স্মরণ হয়ে গেছে। আমি চিন্তা করতেছি, মাওলা আমি এত বড় গুনার মধ্যে লিপ্ত হচ্ছি। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ চেহারা তোমাকে কেমনে দেখাবো? আজকে অনেক যুবক ভাই রাত 12টার পরে ঘরের দরজা বন্ধ করে দাও, ইন্টারনেট চালু করে স্মার্টফোনের স্ক্রিনে তুমি কি করো? একবারও তো বুকে হাত দিয়ে বলতে পারবা না তুমি কত বড় গুনার মধ্যে লিপ্ত হও। প্রতিটা সেকেন্ডে তুমি স্মার্টফোনের নামে তুমি কতগুলা গুনাহ করো, তোমার মা বাবাও জানে না, তোমার পরিবার পরিজনও জানে না, তাদেরকে বলতেও পারবা না, একবারও কাউকে বলা যাবে না। কিন্তু শোনো, দুনিয়াতে মানুষ যা দেখে না, দেখেন তিনি কে? উনি তো সবগুলা দেখেন। তুমি মনে করছো ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখবে না, কিন্তু তুমি জানো না নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ তোমার গর্দানা শাহরগের চাইতো আরো কাছে। আল্লাহু 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 তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি বান্দা বড়ই গুনেগার। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। ওই মেয়েটা কান্নাকাটি করছে এইভাবে, আল্লাহ আমার এই চেহারা তোমাকে কিভাবে দেখাবো। কিফিল ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিনী, আমি এখনো তোর দিকে হাত বাড়াই নাই, তোকে স্পর্শ করি নাই, এইটুকুর মধ্যে বুঝি আল্লাহকে এত ভয় করতেছ। ও আল্লাহর বান্দিনী, আমি কিফিলের তো এমন একটা রাজ্জাই নাই, আমি গুনাহ করি নাই। বড় বড় গুনাহ আমি করেছি, সবচাইতে বড় গুনাহ করেছি, জানার গুনাহ, জুলুমের গুনাহ করেছি, আমি শরাবের গুনাহ করেছি, হারাম কাজ করেছি। ও আল্লাহর বান্দানি, আমি যদি মারা যায়, আমি জানি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আমার লাশটাকে কবরে নামাতে চাইবে। আমি জানি মানুষ আমাকে এত বেশি ঘৃণা করে, আমার লাশটাকে লাঠি দিয়ে ধাক্কাতে ধাক্কাতে কবরে পর্যন্ত নামাবে না। এই কথাগুলা বলে কিফিল বেহুশ হয়ে গেছে। অনেকক্ষণ পর কিফিলের হুঁশ আসে। আমার আল্লাহর দয়ার কথা মনে পড়েছে কিফিলের। কিফিল ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিনী, দাও এইগুলা, নাও এগুলার টাকা, দিনার দিরহাম, যেটা তোমার প্রয়োজন ছিল এগুলা তুমি নিয়ে যাও, আমি তোমার দিকে হাত লাগাবো না, তোমার দিকে হাত বাড়াবো না। ও আল্লাহর বান্দিনী, যাবে তো যাবে, একটা ওয়াদা করে যাও, যখন আমার আল্লাহর দরবারে হাত তুলবা তখন আমি কিফিলের কথাটা একটু করে বলবা, আমি কিফিল তওবা করছি, আর জিন্দেগিতে গুনাহ করব না। ও আল্লাহর বান্দানি, আমার তওবা হয়তো আল্লাহ কবুল নাও করতে পারে। তুমি যদি একবার আল্লাহর দরবারে যদি আমার পক্ষে সুপারিশ করো, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ তোমার সুপারিশ শুনবে। এই কথা বলে মেয়েটাও চলে গেল। কিফিল ঘরের দরজা বন্ধ করে দিল। 3 দিন হয়ে যায়, ঘরের দরজা খুলে না। মানুষগুলা কিফিলের ঘরের সামনে জড়ো হওয়া শুরু করলো। কিরে বাবা, এই পাপিষ্ট আজকে 3 দিন কই গেছে, ঘরের দরজা খুলে না কেন? সবাই এসে দরজার সামনে দাঁড়িয়েছে। হঠাৎ করে দেখে ওই কিফিলের দরজার উপরে একটা লেখা লিখা আছে, কদ গফরাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছে। যদি তওবা হয়, বিশুদ্ধ তওবা, যত বড় গুনাহগার হন ক্ষমা করে দেবেন কে? জি বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা মনে আছে আপনাদের মদিনায়? জি মনে আছে? কয়দিন কেঁদেছে?
জি বলেন কয়দিন? 40 দিন আল্লাহর দরবারে কাঁদলেন। 40 দিন পরে জিবরিল আমার নবীর দরবারে উপস্থিত। নবী গো, কিছু প্রশ্ন করার জন্য এসেছি, আল্লাহ পাঠিয়েছে। বলে হ্যাঁ করো জিবরিল। বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর জমিনে যত মখলুক আছে, আল্লাহর সৃষ্টিতে যত মখলুক আছে, এদেরকে রিজিক দেখে। আমার নবী বলে জিবরিল রে, আমি সহ আল্লাহর যত সৃষ্টি আছে, মখলুক আছে, সবাইকে রিজিক দে আমার আল্লাহ। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্ন, আল্লাহর যত মখলুক জমিনের মধ্যে আছে, সমস্ত মখলুককে সৃষ্টিকে দয়া করেন কে, রহম করেন কে? আমার নবী বলে জিবরিল রে, যত মখলুক দুনিয়ায় আছে আমাকে সহ দয়া করে রহম করে আমার আল্লাহ। জিবরিল বলে 3 নম্বর প্রশ্ন, নবী গো, আল্লাহর বান্দাগুলা যদি কোনো অপরাধ করে ক্ষমা করেন কে? বলে সমস্ত বান্দার গুনাহ মাফ করে দে আল্লাহ। জিবরিল বলে নবী গো, এবার সুসংবাদ নেন। আল্লাহ আমাকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আমাকে আপনার কাছে সুসংবাদ দিতে বলেছে। আপনার যে উম্মত 40 দিন পাহাড়ের চূড়ায় কাঁদতেছে গুনাহ করার কারণে, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় বান্দা যত বড় গুনাহগার হোক আল্লাহ ক্ষমা করে দেবে। এজন্য আমার বাবারা, যদি গুনাহ হয়ে যায় আপনি আসেন রবের দরবারে চান, কারণ আমার আল্লাহ ডাক দিচ্ছে আপনাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে আয় আমার কাছে আয়, ডাক দে, আমি তোদের জন্য করিম হয়ে আছি, তোদের জন্য রহিম হয়ে আছি। বান্দা আমার দিকে আয়। যখন বান্দা আল্লাহর দিকে গিয়ে যখন আল্লাহকে ডাক দে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, ওই বান্দা ডাকার সাথে সাথে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। আরে ভাই, আমরা তো মুমিন। দুনিয়ার বুকে এমনও নজির আছে, কোন বিধর্মী আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে ভুল বশত। কি বশত? ভুল বশত। এক বান্দা নিজের হাতে মূর্তিকে সাজিয়ে বলছে সনম সনম সনম। মূর্তির নাম সনম, মূর্তির নাম কি? সনম। সনম বলে বলে পূজা করছে। কিন্তু হঠাৎ একদিন সে মুখ ফুসকে বলে ফেলেছে সামাদ। সুবহানাল্লাহ বলবেন না? সমদ কার নাম? আল্লাহর নাম। কুল হুয়াল্লাহুল আহাদ আল্লাহু সামাদ। সামাদ আল্লাহর নাম। সামাদ মানে আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, গোটা দুনিয়া আমার আল্লাহর মুখাপেক্ষী। যখন ওই বান্দা ভুলে বলেছে সমদ, সে জানে না সমদ শব্দের অর্থ কি। গোটা জিন্দেগি কাটিয়েছে সনম বলে বলে, হঠাৎ ভুলে বলেছে সমদ। তখন আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আব্দি। সুবহানাল্লাহ। বান্দা আমি আসি। ফেরেশতারা বলে আল্লাহ, ওই বান্দা জানে না সমদ শব্দের অর্থ, সে ভুলে ডাক দিয়েছে সমদ, কিন্তু আপনি সাড়া দিলেন কেন? সে তো জিন্দেগি আপনার নাফরমানি করে কাটিয়েছে, শিরিক করে কাটিয়েছে। আল্লাহ বলে ফেরেশতা, গোটা জিন্দেগি মূর্তিকে ডেকেছে সনম বলে বলে, ওই মূর্তিটা একবারও আমার বান্দাকে আওয়াজ দেয় নাই, সাড়া দেয় নাই। আজকে ভুল করে হলেও আমার বান্দা তো আমাকে ডাক দিয়েছে, আমি যদি সাড়া না দিই তাহলে মূর্তি আর আমার মধ্যে তফাৎটা কোথায়? সুবহান আল্লাহ এত বড় দয়ালু। শুধু আল্লাহ চায় বান্দা ডাক দিক, আমি মাফ করে দেব। আল্লাহ শুধু চায় বান্দা আমাকে বলুক, আমি তাকে ক্ষমা করে দেব। এজন্য মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ দুনিয়াতে কোনো নেককার যদি আপনাকে ডাক দে আপনি কিভাবে জবাব দেন? আল্লাহ বলে, যদি কোনো আমার নেককার বান্দা আমাকে ডাক দে তখন আমি বলি লাব্বাইক ইয়া আব্দি। মুসা ইসলাম বলে, আল্লাহ যদি কোনো গুনাহগার ডাক দে তখন আমার আল্লাহ বলে, গুনাহগার ডাক দিলে আমি বলি লাব্বাইক 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 ইয়া আব্দি। মুসা ইসলাম হয়রান হয়ে গেছেন। আল্লাহ নেককারে ডাক দিয়েছে একবার সাড়া দিলেন, গুনাহগারে ডাক দিয়েছে আপনি 3 বার সাড়া দিলেন। আল্লাহ কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ বলে, মুসা নেককারের তো আমল আছে বাঁচার জন্যে, গুনাহগারের তো আমি ছাড়া আর কিছুই নাই।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি যতই গুনাহ করি না কেন, একটা কথা মনে রাখবেন, আমরা গুনাহ করেছি, আমরা হাত তুলবো আল্লাহর দরবারে। আমাদের হাতকে এত আপনি দুর্বল মনে করবেন না, আপনি মনকে ছোট করবেন না। আপনি গুনাহ করেছেন, আমি কিভাবে আল্লাহর দরবারে চাইবো না? আপনি তুলেন হাত আল্লাহর দরবারে। আপনি তুলেছেন মহিষকালীর জমিন থেকে, এই কালামার ছড়ার জমিন থেকে আপনি হাত তুলেছেন। মনে রাখবেন, মহিষকালীর জমিন থেকে আপনি হাত তুলেছেন, তওবা করছেন আল্লাহর দরবারে। আপনি হাত তুলে বলছেন, আল্লাহ আমি গুনাহগার। কিন্তু মনে রাখবেন, মদিনা থেকে আরেকটা হাত উঠেছে, আমার নবীর হাত, আপনার জন্যে। আপনি বলছেন, আল্লাহ আমি গুনাহগার, আমার নবী বলছে, আল্লাহ উম্মত আমার। যখন আমার নবী একবার বলবে উম্মত আমার, আল্লাহ তুমি মাফ করে দাও। যদি নবীর সুপারিশ হয়, আমার আল্লাহ তো বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, হে নবী আপনি যদি সুপারিশ করেন আপনার উম্মতের জন্যে, আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের একবার হাত তোলা দরকার। যদি আমরা একবার বলি আমরা গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও, যদি একবার বলি, আমার নবী মদিনা থেকে হাত উঠাবেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দুনিয়াতে নবী সব ভুলতে পারে, উম্মত ভুলতে পারে। জি বলেন, উম্মত ভুলতে পারে? উম্মতকে নবী ভুলতে পারে না। নবী উম্মতের জন্য দিওয়ানা। আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, আমার নবীও আমাদেরকে মহাব্বত করেন। এজন্য আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি, যেই নবী উম্মতের ব্যথা সহ্য করতে পারে না, উম্মতের জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ। এজন্য আমরাও জানের চাইতে বেশি ভালোবাসি কাকে? নবীকে। বলছিলাম গোটা পৃথিবী আল্লাহ বানিয়েছেন মহাব্বতে। কিসে বানিয়েছেন? মহাব্বতে। আল্লাহ আমাদেরকে মহাব্বত করে বানিয়েছেন। আপনার অস্তিত্ব আল্লাহ মহাব্বতের মাধ্যমে দিয়েছেন। আজকে আপনার এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, আপনি মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসেন, কারণ চেহারার গ্রোথ সুন্দর, চেহারা ফর্সা, আপনি হাসেন। আপনি মনে করেন আপনি হয়তো একটু দামি ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করেছেন, সেজন্য চেহারার গ্রোথ বেড়েছে, চেহারার উজ্জ্বলতা বেড়েছে। আপনি মনে করছেন হয়তো সেলুনে গিয়ে নামি দামি ফেসিয়ালটা দিয়েছি বলে চেহারার সৌন্দর্য বেড়েছে, মাধুর্যতা বেড়েছে। না 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 না, এখানে যারা মুরব্বী বসে আছে, আজকে চেহারা বটে গেছে, চামড়া সংকুচিত হয়ে গেছে। এরাও এক সময় চামড়াগুলো টান টান ছিল, আমাদের চাইতে আরো বেশি সুন্দর ছিল। আজকে সব বটে গেছে, কারণ এগুলা দুনিয়ার কোনো কসমেটিক্সের কারণে নয়। ফি আইয়ি সূরাতি মা শা আরাক্কাবাক। আমাদের এই সুন্দর চেহারা আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সব আল্লাহর দয়া। হ্যাঁ, যতদিন থাকবে, এরপরে আস্তে আস্তে বটে আসবে। কথা বলেন না? এজন্য আমি বলি, দুনিয়াতে নতুন কিছু নাই, সব পুরানো। দুনিয়াতে সব কি? পুরানো। আমার মুরব্বীর বাবার সাথে যা ঘটেছে, আমার মুরব্বীর সাথে তা ঘটতেছে। কথা বুঝেন নাই? আমার বাবার সাথে যা ঘটেছে, আমার জন্য আমার সাথে তা ঘটবে। আমার বাবা দুনিয়ায় এসেছে, কান্না করেছে, দুনিয়া হেসেছে। বাবা যৌবনে গিয়েছে, বিয়ে করেছে, শাদী করেছে, সংসার করেছে, আবার বার্ধক্যে পৌঁছে গেছে, কবরের দিকে চলে যাবে। আমার দাদার জিন্দেগিটাও তেমন ছিল, আমার বড়দাদার জিন্দেগিটাও তেমন ছিল। সামনে আসতেছে আমাদের জিন্দেগিটাও তেমন হবে। এই দুনিয়াতে নতুন কিছু নাই, চাকচিক্য নতুন, দুনিয়ার জাকজমক নতুন হতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে যা ঘটছে এগুলা ১৫০০ বছর ধরে নয়, এগুলা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে আল্লাহর সৃষ্টি থেকে শুরু হয়ে এভাবে ঘটে আসতেছে, কিয়ামত পর্যন্ত এভাবে ঘটবে। এজন্য দুনিয়া আমাদের আপন নয়, আমাদের আপন হচ্ছে ওই কবর, আমাদের আসল হচ্ছে ওই কবর, আমাদের সত্য হচ্ছে ওই কবর, আমাদের স্থান হচ্ছে ওই কবর। নিজেকে তৈরি করবেন ওখানে যাওয়ার জন্যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। একটু জোরে বলি না আমিন। ইয়া নবী সালাম।